হ্যালো বন্ধুরা, যেমনটা তোমরা জানো এটা হচ্ছে আমাদের বুচি সোনা আর পুচি সোনার বাড়ি। আর এখন হচ্ছে সকালবেলা। আর এর জন্য এখন আমাদের রাধা চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছে। আর ওইদিকে দেখো সোফায় বসে রাধার স্বামী শ্যাম খবরের কাগজ পড়ছে। আর এইখানে তো আমাদের সীতা আর কৃষ্ণা গল্প করছে। আর এইদিকে আমাদের বুচি সোনা আর পুচি সোনা খেলা করছে। কুসংস্কারের কবলে ছোট্ট শিশু, সর্বনাশ! আবার আমাদের গ্রামে কুসংস্কারের জন্য একটা বাচ্চা বলি হয়ে গেল। রাধা, দেখেছো কি অবস্থা আমাদের গ্রামের? হ্যাঁ গো পুচির বাবা, আমাদের গ্রামে এখন কুসংস্কারের আচ্ছন্ন মানুষ প্রচুর পরিমাণে বেড়ে গেছে। শুধুমাত্র আমাদের বাড়িটাই ছাড়া আমরা কোনো রকম কুসংস্কার মানি না। এই কুসংস্কারের জন্য কত শিশু মারা যাচ্ছে। আরে শ্যামদা, আর এসব দেখো না গো। এইসব খবরের কাগজ পড়লে না মনটা খুব খারাপ হয়ে যায়। তার জন্য আমি কোনো রকম খবরের কাগজ পড়তে চাই না গো। আরে ভাই কৃষ্ণা, কি বলছিস? খবরের কাগজ না পড়লে কিচ্ছু শিখতে পারবি না, দেশে কি হচ্ছে না হচ্ছে। চাল গাড়ি চিক চিক চিক, চাল গাড়ি চিক চিক চিক। এই যে বুঝেছো না, তুমি পুচি দিদির সঙ্গে খেলা করো, ঠিক আছে? আমাকে এক্ষুনি বাজার যেতে হবে, নইলে রান্না করতে দেরি হয়ে যাবে। সেটা তুই বাজার যাচ্ছিস এক্ষুনি? হ্যাঁ রে রাধা। চলো চলো শ্যামদা, আমরাও মাঠে যাই। কাজ না করলে হবে না ভালো ছেলে, কাজ না করলে হবে না ভালো ছেলে, কাজ না করলে। হ্যাঁ চলো, আমাকেও যেতে হবে মাঠে। আর বসে থাকলে চলবে না, চাষা ভুষো মানুষ আমরা। রাধা, আমি তাহলে বেরোলাম বাজার করতে। তুই কলসিতে জল ভরে রাখিস, ঠিক আছে? পুকুরে চলে যা সময় মতো, আমি এসে রান্না চাপাবো। বন্ধুরা, এইদিকে তো আমাদের শ্যাম আর কৃষ্ণাও গরুর গাড়িতে উঠে পড়ে চাষের জমিতে যাওয়ার জন্য। টাটা বাবা, টাটা কৃষ্ণ আঙ্কেল। টা 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 টা। আরে বাহ, আমার চুলগুলো তো বেশ লম্বা হয়েছে। সত্যি, যত্ন করলে সবই হয়। কাল থেকে ভাবছি আমি আর সীতা মিলে রূপচর্চাটাও শুরু করে দেব। চলো এবার পুকুর থেকে জলটা নিয়ে আসি গে। বুচু পুচি, তোমরা কেউ আসলে কিন্তু যাবা না, আমি যাই পুকুরে জল আনতে। ও পুচি দিদি, চলো না আমরাও যাই। আমরা তো অনেকদিন পুকুর পাড়ে যাইনি। হ্যাঁ বুচু ভাই, তুই একদম ঠিক কথা বলেছিস। চল চল আমরাও যাই এক্ষুনি। ও মাম্মা দাঁড়াও, ও রাজা আন্টি দাঁড়াও, আমরা যাবো। কি হয়েছে বুঝু বুঝি, তোমাদের আবার কি হইলো? বন্ধুরা, তারপর তো আমাদের রাধা একদিকে বুচি সোনা আরেকদিকে কুচি সোনাকে কোলে নিয়ে জল আনতে পুকুর পাড়ে চলে যায়। চলো, আমার সোনা মানিকটা এবার সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। চলো ওকে জলে ভাসিয়ে দিই। আরে আরে বন্ধুরা দেখো, এই মহিলাটা মনে হয় পুরোই পাগল হয়ে গেছে। নইলে একটা এত ছোট বাচ্চাকে কি করে পাতার উপর শুয়ে জলে ভাসিয়ে দিচ্ছে। আরে মামা দেখো, নূপুর বৌদি ওই ছোট্ট মেয়েকে জলের উপর ভাসিয়ে দিচ্ছে। ও মাম্মা দেখো, কিছু একটা করো। নূপুর, নূপুর তুমি এটা কি করছো? থামো থামো, এটা ডুবে যাবে। তোমার মেয়ে ডুবে যাবে। নূপুর, আমাকে আনতে দাও। মাম্মা কামন, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি বুনুকে করো। আরে দিদি দিদি দিদি, এরকম করো না দিদি। ও রাজা দিদি, এরকম করো না। আমার মেয়েটাকে সুস্থ করতে হবে রাজা দিদি, এরকম করো না। ওকে নিয়ে এসো না রাজা দিদি। বন্ধুরা, আমাদের রাধা তো নূপুরের কোনো কথা শোনে না। শুধু রাধা ভাবতে থাকে কি করে বাচ্চাটাকে পাতার ওপর থেকে তুলবে। পাতার ওপর তো জলও উঠে গেছে। আরে, এখন আমি কি করব? পাতার ওপর তো জল উঠে গেছে, একটু পরে তো পাতাটা ডুবে যাবে। যে করেই হোক নিতে হবে। এই তো শোনা, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি তোমার। ইয়ে ইয়ে, মাম্মাম পেরেছে পেরেছে। আমাদের মাম্মাম সুপারম্যান। রাধা দিদি, তুমি এটা কি করলে? রাধা দিদি, তুমি জানো, 1 মাস ধরে আমার মেয়েটা নিউমোনিয়াতে ভুগছে। ওই গুহার তান্ত্রিক আমাকে বলেছে একমাত্র পাতায় বুকে ভাসিয়ে দিলেই তবেই ও সুস্থ হবে। তান্ত্রিকের কথা মতো আমি তান্ত্রিককে অনেক টাকা দিয়েছি। এখন শুধু সোনাকে পাতায় ভাসানোর অপেক্ষা করতে হতো। বন্ধুরা, নূপুরের এই কথা শুনে আমাদের রাধা তো প্রচণ্ড রেগে যায় আর নূপুরকে একখানা থাপ্পড় মারে। রাধা দিদি, তুমি তুমি আমাকে চড় মারলে রাধা দিদি। কেন চড় মারলে তুমি আমায়? হ্যাঁ, তুমি তুমি
মনে করো এটাই তোমার সবথেকে বড় ভুলের শাস্তি। তুমি জানো ওই তান্ত্রিক কত বড় বদমাইশ? তোমার মেয়েকে ওই তান্ত্রিক মেরে ফেলতো। গ্রামের সমস্ত বাচ্চাগুলোকে ও এভাবেই বলে দিচ্ছে। আজকে আজকে পুচির বাবাও খবরে পড়লো সেই একই ঘটনা। আর সেই ঘটনাই তুমি ঘটাতে চলেছিলে। আজকের পর থেকে তুমি তোমার মেয়েকে আর কোনোদিনও ফিরে পেতে না। কুসংস্কারের খবরে ছোট্ট শিশুরা প্রাণ হারাচ্ছে। কি বলছো তুমি এসব রাধা বৌদি? আমার মেয়ে তার মানে ঠিক হতো না? সব ওই দুষ্টু তান্ত্রিকের খেলা? হ্যাঁ নূপুর, এটা শুধু খেলাই নয়, আজকের পর থেকে তুমি তোমার মেয়েকে আর ফেরত পেতে না। না না রাধা বৌদি, এভাবে তুমি বলো না গো। আমার মেয়েকে এবার আমি কি করে ঠিক করব? কি করে সুস্থ হবে ও? আরে মাম্মা, আমার আর বুচু ভাইয়েরও তো একবার ছোটবেলায় নিউমোনিয়া হয়েছিল। তখন যে ডাক্তার আঙ্কেল আমাদের দেখেছিল, ওই ডাক্তার আঙ্কেলের কাছে চলো না, বুনুকে দেখাই। উপর তুমি চলো এক্ষুনি আমাদের সাথে। চলো রাধা বৌদি, আমি যাচ্ছি। আমার মেয়ের জন্য আমি সব করতে পারি। বন্ধুরা, এখানে তো আমাদের নূপুর চলে আসে রাধাদের বাড়িতে। ও পুচি দিদি, আমার না বুনুটার জন্য খুব খারাপ লাগছে। নূপুর, এইদিকে দেখো, তোমার মেয়ে তো তখন থেকে খালি গায়ে রয়েছে এই নিউমোনিয়া জ্বরের মধ্যে। চলো এই ন্যাকড়াটা দিয়েই তোমার মেয়েটাকে মোড়াই ভালো করে। বন্ধুরা, আমাদের রাধা তো তারপর নূপুরের মেয়েকে ন্যাকড়া দিয়ে ভালো করে মুড়িয়ে দেয় পরম স্নেহের সাথে। চলো নূপুর, তোমার মেয়ের কিন্তু এখনো গায়ে ভালো জ্বর আছে। আমাকে এক্ষুনি ডক্টরের কাছে ফোন করতে হবে, নাও তোমার মেয়েকে দেখো। ঠিক আছে দিদি। আরে, ফোনের লাইনটা তো একদমই বিজি রয়েছে। এই তো হয়েছে। হ্যালো, আমি বিলাসপুর গ্রাম থেকে মিস্টার শ্যাম আর কৃষ্ণ মুখার্জি বাড়ি থেকে বলছি। ওখানে একটা এমার্জেন্সি কেস আছে। এক্ষুনি আপনাদের হসপিটালের শিশু বিভাগের একজন ডক্টর স্পেশালিস্ট অমিত মুখার্জিকে পাঠিয়ে দিন আমাদের বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, বাচ্চা বাচ্চা, একদমই বড় না, ওই 5 মাসের বাচ্চা। ঠিক আছে, একটু ইমার্জেন্সি, তাড়াতাড়ি পাঠাবেন। ঠিক আছে, আমি রাখছি তাহলে। আরে শোনা শোনা, কাঁদিস না শোনা, ডক্টর চলে আসবে, তুই একদম ঠিক হয়ে যাবি। রাধা দিদি, রাধা দিদি, সত্যি রাধা দিদি, তোমার জন্যই আজকে আমার মেয়েটার পুনর্জন্ম হলো। রাধা দিদি। আরে নূপুর, তুমি কাঁদছো কেন? তুমি তো ভুল করেছো একটা। আর ভুল তো মানুষ মাত্রই করে। এরকম ভাবে খেলো না। তুমি তোমার ভুলটা শুধরে নিয়েছো, এটাই অনেক বড় নূপুর। মানুষ ভুল করতেই পারে, কিন্তু না শুধরানোটাই সবচেয়ে বড় অপরাধ। তুমি তো কোনো অপরাধ করনি নূপুর। তোমার মেয়ে একদমই ঠিক হয়ে যাবে, খুব ভালো থাকবে। দেখো, ঠ্যাং যেন হয় রাধা দিদি, তাই যেন হয়। ওই দেখো রাধা আন্টি, ডক্টর আঙ্কেল চলে এসেছে। এবার আমার ছেলেটা একদম ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমাকে এই বাড়ি থেকে কল করা হয়েছিল। নমস্কার স্যার, নমস্কার। আসুন আসুন, আমি আপনাকে কল করেছিলাম। আসুন পুচু, বুচি, এখান থেকে সরে যাও, আমি চেয়ারটা দিই স্যারকে বসার জন্য। স্যার বসুন স্যার। আচ্ছা, কোন বাচ্চা? এই তো এই বাচ্চাটা, আমার মেয়ে। আরে, বাচ্চাটা দেখে মনে হচ্ছে অনেক ছোট বাচ্চা। এইটুকু বাচ্চার? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কত বয়স? 5 মাস বয়স স্যার। বাচ্চাটাকে কোলে নিয়ে কেউ একজন বসুন, তাহলে আমার বাচ্চাটাকে চেক আপ করতে অনেক বেশি সুবিধা হবে। বন্ধুরা, আমাদের রাধা তো তারপর নূপুরের মেয়েকে কোলে নিয়ে বসে পড়ে। আচ্ছা বলুন, এবার কি সমস্যা? আচ্ছা, বাচ্চাটার 1 মাস ধরে নিউমোনিয়াতে ভুগছে, কোনো ডক্টর দেখানো হয়নি। আজকেই ওর প্রথম চিকিৎসা করা হচ্ছে। হ্যাঁ, কি বলেন? আজকে ওর প্রথম চিকিৎসা? এ তো বাপের জন্মে শুনিনি বাবা। 1 মাস ধরে বাচ্চা ভুগছে, অথচ কোনো ডাক্তার দেখাননি আপনারা? সত্যি কি আর বলবো। আসলে ডক্টর আঙ্কেল, খুব অসুবিধা ছিল। আরে নূপুর বৌদি, থাক না এইসব কথা। ডক্টর আঙ্কেলকে না বললেই নয় এইসব কথা। আরে এসব শুনে আমার লাভটা কি? আমার এসব শুনে লাভ নেই। চলো বাচ্চাটার টেম্পারেচারটা আগে চেক করতে হবে। ও গড, তুমি বুনুটাকে ভালো করে দাও। হে ভগবান, বুনুকে ভালো করে দাও তুমি। চলো টেম্পারেচার চেক করতে হবে, একটু অপেক্ষা করুন আপনারা, ঠিক আছে? টেম্পারেচারটা উঠবে তারপর চেক করব। চলো, টাইম হয়ে গেছে। আরে, 101 জ্বর! এইটুখানি শরীরে আবার 101 জ্বর! সত্যি নিউমোনিয়া হলে ডাক্তার মাক্তার দেখাননি আপনারা? এটা হওয়াটাই তো খুব স্বাভাবিক। আর কি করা যাবে, চলুন, যা করেছেন করেছেন। আমাকে তাহলে এক্ষুনি ইঞ্জেকশন দিয়ে জ্বর কমাতে হবে, এছাড়া কিচ্ছু করার নেই। ওষুধ দিয়ে কোনো কাজ করবে না। আরে বাবা, ইঞ্জেকশন? বুনুতে তাহলে খুব লাগবে। বুনুটা আমার থেকেও অনেক ছোট। এই ডাক্তার আঙ্কেল, ইঞ্জেকশন দিও না। চলো আগে আমি বাচ্চাটার স্টেথোস্কোপ দিয়ে হার্টবিটটা চেক করি। এদিকটা এবার চেক করি। ব্যাস, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই তো শোনা হয়ে গেছে, এই তো।
ডক্টর স্যার কি বুঝলেন, আমার মেয়েটা ঠিক হবে তো? ওর পালস ঠিক আছে তো? আচ্ছা, আপনার মেয়ের পালস টালস সব ঠিক আছে, বুকে সামান্য কফ জমেছে, আর এটা হওয়াটাই তো স্বাভাবিক, কিছু করার নেই। চলুন আমি এখন ইঞ্জেকশন দিই। আরে বুনুকে ইঞ্জেকশন দিও না গো, ডক্টর আঙ্কেল, বুনুকে ইঞ্জেকশন দিও না, ও তো আরো ব্যথা পাবে। ইঞ্জেকশন না দিলে ঠিক হবে না, জ্বর সামবে না শোনো। হ্যাঁ, জ্বরই কমবে না? বন্ধুরা, তারপর তো সোনাকে ইঞ্জেকশন দেওয়া হয়। এই তো হয়ে গেছে। এই তো সোনা, কাঁদে না, তোমার ইঞ্জেকশন তো হয়ে গেছে, এবার তুমি একদম ঠিক হয়ে যাবা। শুনুন, বাচ্চাটার 24 ঘন্টা কোনো জ্বর আসবে না। কালকে বিকেলে আমার চেম্বারে এসে জ্বরের ওষুধ নিয়ে যাবেন, আর ঠান্ডা লাগার ওষুধটাও নিয়ে যাবেন, ঠিক আছে? আমি তাহলে এখন চললাম, ভালো থাকবেন আপনারা, বাচ্চাটাকে খেয়াল রাখবেন। নূপুর, তাহলে তুমি একটা কাজ করো, আর তোমার বাড়িতে ফোন করে দাও, তুমি আজকে আমার বাড়িতেই থাকো, কালকে তোমাকে না হয় নিয়ে যাবো ডক্টরের চেম্বারে, ঠিক আছে নূপুর? বৌদি, রাজা বৌদি, সত্যি তোমার মতো ভালো মানুষ আমি আর একখানাও দেখিনি। সত্যি এরকম মানুষ যেন সবাই হয়। তাহলে বন্ধুরা, আমাদের আজকের এই সুন্দর পর্বটা এখানেই সমাপ্ত করছি। ভালো লেগে থাকলে কিন্তু তোমরা অবশ্যই একটা লাইক করে দিও, আর আমাদের পরবর্তী পর্ব দেখতে অবশ্যই আমাদের এই পুচু পুচি টিভি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।